يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا ملك يا قدوس يا سلام الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن رواه البخاري সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য আমি আজকে আসার পরে অবগত হয়েছি আজকের আলোচ্য বিষয় আদর্শ পরিবার। আমি আজ করলাম পরিস্থিতি অনুযায়ী বিষয়টি উল্লেখ করা হয়েছে, কেননা বাংলাদেশের মধ্যে আকীদাগত বিষয়ে, বিশ্বাসগত বিষয়ে সবচেয়ে দুর্বল মানুষ বসবাস করে চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ফরিদপুর, পটুয়াখালী এসব ডিস্ট্রিক্টে। এসব জেলার মানুষগুলির কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পীর মুরিদ নিয়ে জীবিকা নির্বাহ। সঠিক হাদিস, সঠিক আকীদা তাদের কাছে অনেক দূরে। হয়তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছেন, আমরা আদর্শ পরিবার বিষয়টি না দিলে কি বলবেন, কি হতে পারে, একটা দুশ্চিন্তা তারা ভোগ করছে, এমনটা হতে পারে। আমরা পিস টিভিতে আদর্শ পরিবারের একটি পূর্ণ অংশ আলোচনা পেশ করেছি, তবে সেখানে আমাদের প্রথম অংশ নেই। আমরা বিভিন্ন দিন বক্তব্যে প্রথম অংশ পেশ করেছি। আজকে এই বিষয়ে আমাদের আলোচনা নেই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমি জানি না আপনাদের উপস্থিতির তুলনায় জায়গার প্রশস্ততা কেমন, এরপরেও এই যে সামনে মুখে গেট পর্যন্ত, এখানে কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে, এটা আপনারা চেষ্টা করুন। যদি সম্ভব না হয় তাহলে আপনাদেরকে তাদের পিছনে দাঁড়াতে হবে। যারা দাঁড়িয়ে আছে তারা যেন আপোষে কথা না বলে।
যতই জরুরি প্রয়োজনীয় হোক না কেন, আপনি এখন আর আপোষে কথা বলতে পাবেন না। আপনি এই অনুরোধ রক্ষা করুন। আপনাকে আমরা আরো সতর্ক করছি এই অংশে যে আপনি মনে করবেন না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি কোনো ইউসুফ জুলেখার মিথ্যা কাহিনী শোনাতে এসেছি। আপনি বক্তব্যের নামে এদেশের মিথ্যা কাহিনী শুনবেন, বাদাম খাবেন, গল্প করবেন, এটা ভাববেন না। অনুরোধ রক্ষা করবেন। আমি আপনাদের বলে রেখেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তবে আপনি মনে রাখবেন, ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এই কথা সত্য। আজ থেকে প্রায় 18 বছর পূর্বে আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কই কেউ তো বলে না যে সত্য। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল মর্মে আমরা যে কাহিনী জানি সেটা মিথ্যা। আমি বলছি যে সত্য মিথ্যা তদন্ত করেন, পরে আপনি খুঁজে বের করেন তো আছে কোথায়, এই ঘটনা আছে কোথায়। একটানা 6 মাস খুঁজলে আপনি বের করতে পারবেন না এই ঘটনা আছে কোথায়। ঘটনা বের করাই কঠিন, তারপরে তদন্ত করবেন। সম্মানিত উপস্থিতি, এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে, এ কথা আপনাকে বিশ্বাস করতে হবে। সূচনায় এ মর্মে আমি 2-1টি কথা বলবো, তারপরে আমরা বিষয়ের দিকে যাব। মনে রাখবেন, এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। যে কোনো সময়ে আমি আব্দুর রাজ্জাক 10,000 মানুষের বানানো হাদিস আপনাকে দিতে প্রস্তুত। আমি রেডি করে রেখেছি। এটা তো বাহির থেকে ছেপে আসা কোরআন। এখানে চিটাগাং থেকে এদেশের একটা ছাপা কোরআন বের করুন, শেষে একটা হেডলাইন আছে 4-5 লাইনের উপরে দোয়া ও খাতমিল কোরআন। তারপরে আছে 1 পৃষ্ঠে দোয়া ও খাতমিল কোরআন। তার একটি বাক্য রাসূলের নয়, কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি আমি। কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা দোয়া লিখে দিতে পারে, ধর্মের নামে আরো মিথ্যা কথা আছে, আপনাকে বিশ্বাস করতে হবে। শুনুন, এই কোরআনের নাম আল কোরআনুল কারিম। ওই যে লাইব্রেরিতে বই দেখুন, ওখানে লেখা আছে কোরআন শরীফ। কিয়ামত পর্যন্ত কোরআনের নাম কোরআন শরীফ হবে না, কোরআন কারিম হবে, কোরআন মাজিদ হবে, কোরআন হাকিম হবে। মানুষ যদি কোরআনের নামের পরিবর্তন করতে পারে, তাহলে শরীয়তের আরো অংশ পরিবর্তন করেছে, এ কথা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমার আলোচনার শেষ পর্যন্ত একটা অনুরোধ থাকবে। আমি আপনাকে মানতে অনুরোধ করিনি, কোনোদিন করবও না। তবে আপনাকে আমি অনুরোধ করেছি, ভদ্রতা বজায় রেখে কথাগুলি শোনার চেষ্টা করবেন। শ্রবণ করা শেষ হলে আপনি বলে যেতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম, গেলাম। হবে না, আপনার কথা মানতে রাজি নই। এতে আমি রাজি, এতে আমি খুশি। তবে আমার অনুরোধ থাকবে, আপনি ধীর স্থির ভদ্রতা বজায় রেখে, দেখতে পান আর না পান, বসার সুযোগ পান আর না পান, আপনি খুব মনোযোগ সহকারে কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন। ভাববেন এক একটি বাক্যের মূল্য 1 কোটি টাকা, তাহলে আপনার পক্ষে এটা সম্ভব হতে পারে। শুনুন, সূচনাতেই বলছি, এদেশের মাটিতে একটা বই আছে মুকসিদুল মুমিনিন। বইয়ের একটি হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ।
হেডলাইনটাই ঠিক নয়। যেই দেখে সেই বলে কি আছে রে এখানে, আছে কি এখানে? সবারই পড়তে মন চাই, কি থাকতে পারে এখানে? এখন পড়তে আরম্ভ করলেই দেখা যাবে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডা মিথ্যা, কোরআন মাজিদের বিরোধী কথা। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জমি। আমি আল্লাহ বলছি, পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আমি আল্লাহ খোলা আদেশ দিলাম, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। সকাল সন্ধ্যা, দুপুর, ভরা পেট, সফর, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আমি আল্লাহ নিষেধ করিনি। শুনুন, এই দেশের মাটিতে মিথ্যা কথা যা আছে, সিলেট, চিটাগাং, পটুয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, তার চেয়ে শত শত গুণ বেশি আছে। মনে রাখবেন, নাজায়েজ হারাম মিথ্যা কথা ধর্মের নামে এইসব ডিস্ট্রিক্ট থেকেই চালু হয়েছে। এক গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে। এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে এক গ্লাস পানি পান করতে। এক, ডান হাতে ধরতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশমালিহি ওয়ালা ইয়াশরাবান্না বিহা। অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বুখারী, মুসলিম। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন, এই ঢং ত্যাগ করতে হবে। এটা নাজায়েজ হারাম, এই নীতি চলবে না। আব্দুর রাজ্জাক সাহেব, ডান হাতে ভাত লেগে আছে যে, গিলাস খারাপ হয়ে যাবে, হোক, ভাত খায়েন না, খেজুর খান, আঙ্গুল চেটে নেন। প্রত্যেকের জন্য গিলাস ভিন্ন করুন। কি করবেন সেটা ইসলাম ভাবছে না। আল্লাহর নবী বলেছেন, আপনি ডান হাতে পান করতে বাধ্য। কেন? বাম হাতে শয়তান খায়। অতএব কিয়ামত পর্যন্ত আপনার বাম হাতের সুযোগ খাওয়া পান করার ব্যাপারে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, যার ডান হাত নেই, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে এমন কাজ করতে বলবো না যেটা তোমরা পারবা না। ডান হাত নেই তো নেই, যা আছে সেটাই। বিসমিল্লাহ বলতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শায়তান ইস্তাহিল্লুত তাম আন লা ইযকারা ইসমুল্লাহ আলাইহি। নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না। আপনি বিসমিল্লাহ বলবেন। এই ছেলে, তোমার মা যতবার তোমার ছোট ভাই বোনকে দুধ পান করাই, ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা যদি বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তোমার মা এটা ঠেকাতে পারে বিসমিল্লাহ বলে। বুঝাতে পারলাম না? শয়তানের খাওয়া তোমার মা কি করে ঠেকাতে পারে? বিসমিল্লাহ বলে। এছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই। বিসমিল্লাহর এত পাওয়ার, সে আর কোনো সুযোগ পাবে না। 3 শ্বাসে পানি পান করতে হবে, 1 শ্বাসে নয়, 3 শ্বাসে পানি পান করতে হবে। 4,
বসে পানি পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ধর্ম এমনিতেই চলে। धर्म राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जेला मिथ्या कथा धर्म एकजन मानुषेर कथा दिए चले जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि साल्लाम। पृथिवीर कोनो मानुषेर 5 पैसा दाम नहीं। आब्दुल राज़ाक साहेब श्रद्धार योग्य होते पारे, आब्दुल राज़ाक साहेब अनुसरणेर योग्यता राखे ना। किसेर आब्दुल राज़ाक साहेब और पीर और बड़ो हुजूर और बुजुर्गाने दिन स्वयं उमर रादियाल्लाहु ताआला आनहु যদি কোনো কথা বলেন, সেই কথা যদি আল্লাহ রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, আল্লাহ রাসূল বলতেন উমর আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতান ফি তারিকিকা। উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এই ছেলে তোমার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, আমার পীর সাহেবকে শয়তানই চালাই। শুনুন, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি আল্লাহ রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই। কোনো মানুষকে অনুসরণ করা যায় না, শ্রদ্ধা করা যায়। আপনি সম্মান করে আমার দাওয়াত দেন। শ্রদ্ধার যোগ্য পৃথিবীতে একজন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে। আপনি ধর্ম অত সহজ মনে করলেন? শরীয়তের কোনো কথা নিজে থেকে বলা যায় না। এমপি মন্ত্রী মঞ্চে এসে আগে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এমপি মন্ত্রী জাতির সামনে কিভাবে কথা বলতে হবে এটা 1 লাইন শিখেনি। কথা বলার পূর্বে আগে বলতে হবে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলছেন কেউ যদি কথা বলার পূর্বে সালাম না দেয় তাহলে তোমরা তার সাথে কথাই বলবা না। সালাম দেওয়ার পূর্বে কোনো কথা চলবে না, আগে সালাম তারপরে কোনো কথা। আউযুবিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, কোরআন মাজিদ পড়েন, হামদ পড়েন, যাই করেন করেন, আগে কি হতে হবে? সালাম। 1 গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে। আপনি মনে করছেন ধর্ম এমনিতেই চলে? জি না, ধর্ম এমনিতেই চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে। 2-1টি নমুনা পেশ করে আমরা আমাদের আলোচনায় চলে যাব। তার একটি গুরুত্বপূর্ণ নমুনা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে এইভাবে, তিনি তার স্ত্রীকে দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর পাকুড় গাছের নিচে রেখে চলে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাআল্লাহ সায়, আপনি এমন একটা উপত্যকায় আমাদের ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন না? আচ্ছা, আপনি আমাকে কিছু বলেন না, কিছু বলে তো যাবেন। এইভাবে রেখে চলে যাচ্ছেন কেন? যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ওলা ইয়ালতাফিতু ইলাইহা, স্বামী স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না, নিজ গতিতে চলতে আছেন। নিরুপায় হয়ে পিছন থেকে বলছেন আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহকে আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওইদিকে মুখ করে বলছেন নাম, হ্যাঁ, এছাড়া আর কোনো কথা নেই। তখন তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না।
এ বলে ফিরে আসলেন, যা হওয়ার হলো। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগিয়ে গিয়ে ওই যে সানিয়া পাহাড়ের পাশে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করলেন। আহাল পরিবারকে দেখা যায় না, আহাল পরিবারও তাকে দেখতে পান না। তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার পরিবারের কিছু অংশকে কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন, স্বামীও তাই বলছেন। একটু আগে স্ত্রী বললেন, ব্যাপারটা কি? আপনি আমাকে কিছু বলছেন না কেন? এমন একটি জায়গাতে আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু পরে স্বামী বলছেন, আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এখানে আপনার সাথে আমার তিনটে জরুরি কথা। প্রথম কথা হচ্ছেই, অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারে। হাজেরা বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ইব্রাহিম কোথায় যাচ্ছেন? এই উপত্যকায় ছেড়ে দিয়ে যাচ্ছেন কোথায়, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই? আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকতে পারে তো? আপনার মা যদি শুনতে পায় যে আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকছে, তাহলে আপনার মা বলবে, হাই হাই করেছে কি, বৌমা ছেলেকে খেয়ে ফেলেছে। কুসংস্কার কাকে বলে? হারাম নীতি কাকে বলে? আকীদা বিরোধী, বিশ্বাস বিরোধী কাজ কাকে বলে? দেখেন, বুখারী মুসলিমের হাদিস। আপনি যদি মনে করেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দামি, তাহলে একটা ভিন্ন কথা। দুই, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করছেন। দীর্ঘ সময় ধরে তিনি তার পরিবারের জন্য দোয়া করলেন। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার প্রমাণে সহিহ হাদিস আছে প্রায় 42টি। বুখারী মুসলিমে হাত তুলে দোয়া করার হাদিস আছে 33টি। যাওয়ার সময়তে একটা বই আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মূল্যায়ন করা উচিত। আর অন্যান্য বই সহ ব্যতিক্রম বই তাওজিহুল কোরআন তাফসির। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। শুনুন, নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। এরই নাম বিদআত। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। বিদআত করলে আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছ করা হয়। বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। মানুষের ধারণায় বিদআত হলো নেকির কাজ। মানুষের ধারণায় বিদআত কেমন কাজ? নেকির কাজ। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। সম্মানিত উপস্থিতি, কথার মাঝামাঝিতে, সূচনার কথার মাঝামাঝিতে একটা কথা বলেনি। মনে রাখবেন, দুনিয়াতে 2টি পাপ আছে, পাওয়ারফুল পাপ। মানুষের নেকিকে নষ্ট করতে পারে এত বড় পাওয়ারফুল পাপ নেই আর দুনিয়াতে। শুনুন, জেনা যত বড়ই পাপ হোক না কেন,
মানুষের ইবাদতকে নষ্ট করতে পারে না। যার আলোচনা আমরা করব, পিতামাতার অবাধ্য চলা যত বড়ই পাপ হোক না কেন মানুষের ইবাদতকে নষ্ট করতে পারে না। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর যত বড়ই পাপ হোক না কেন মানুষের ইবাদতকে নষ্ট করতে পারে না। তবে পৃথিবীতে দুটি পাপ আছে, যে পাপ এত পাওয়ারফুল পাপ, যার নিজস্ব ক্ষমতা আছে, সে মানুষের নেকিকে নষ্ট করতে পারে। তার একটি পাপ হলো শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। তার একটি পাপ হচ্ছে বিদআত। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে হেয়তুচ্ছ করা হয়, বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। দুটাই হচ্ছে মানুষের ধারণায় নেকির কাজ। এই ছেলে, তোমার এই চিটাগাং পতেঙ্গা থেকে একটা গাড়ি ছুটছে, ঢাকা যাবে। ছুটার পরেই ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে, ও কন্ট্রাক্টর 10টা টাকা মাজারে দাও গো, 10টা টাকা মাজারে দাও। কেন? তার মাথায় কাজ করছে 10টা টাকা মাজারে দিলে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না। তার ধারণায় শিরক করা নেকির কাজ, তার ধারণায় শিরক করা নেকির কাজ। এই বোকা ছেলে, তুমি মনে কিছু নিও না, তোমার সাথে আমার অনেক কথা আছে। তোমার বিদ্যেকে আমি কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তুমি ধৈর্য ধারণ করো, তোমার সাথে আমার অনেক কথা আছে। শোনো, তোমার মা তোমার জন্মদিবস পালন করছে, বলো এই দিনে কি আছে? বলো এটা কি? এই দিনে কি আছে? তোমার মা এতে কি পেল? ধর্মকে তোমার মা পাগল পেয়েছে? কে বলেছে তোমার মা মাস্টার ডিগ্রি পাস? তোমার মাকে যদি আমি মূর্খ, অশিক্ষিত, বন্য, বর্বর, অসভ্য প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমার এটা নতুন কথা নয়। তোমার মাকে আগে অশিক্ষিতা প্রমাণ করব, তারপরে আমার কোনো কথা আছে। এই ছেলে, তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে। বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে আছে। তোমার মা একদিন কি বলে, আব্বু করেছো কি আব্বু? জি 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 আব্বু প্যান্টটা খোলো, আব্বু প্যান্টটা খোলো, কেটে দিই কেটে দিই কেটে দিই। আহা, করেছো কি আব্বু? 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে রাখে। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এই ছেলে, এই কথা পাগলি বলতে পারে না, কিন্তু তোমার মা পারে। তোমার মা বলেনি, তুমি বলো তোমার মা পাগলির চেয়ে খারাপ না ভালো? তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। শুনুন, মনে রাখবেন দুনিয়াতে 2টা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। মনে রাখবেন, একটা পাপের নাম কি বলেন তো? শিরক। একটা পাপের নাম বিদআত। এই অংশটুকু স্পষ্ট করার পরে আমরা আলোচনায় চলে যাচ্ছি। দেখুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এই ছেলেরা, তোমরা জানছো যে উপস্থিতি বেশি হবে, এটা স্বাভাবিক। তোমরা একটু ধৈর্য ধারণ করো আর মানুষকে সম্ভবপর অনুরোধ করো, মুখে যেন কথা না বলে। আর আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা দেখতে পান আর না পান, মুখ বন্ধ রাখবেন দয়া করে। আমরা 4 তারিখে ঢাকা লালবাগে ছিলাম। অনুমান 50,000 লোক আছে সামনে, অনুমান 5,000 বসে আছে, সবই দাঁড়িয়ে আছে। 2.5-3 ঘন্টা তারা দাঁড়িয়ে থাকতে পারে এক পায়ে, আপনি পারবেন না?
সেদিন আমরা গত মাসে 6 তারিখে ছিলাম জয়দেবপুর চৌরাস্তায়। অনুমান এরকমই 60-70 হাজার মানুষ হতে পারে। 3 ভাগের 1 ভাগ মানুষ বসে আছে, 2 ভাগ মানুষই দাঁড়িয়ে আছে। জায়গায় নাই, বসবে কোথায়? তারাও ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। আপনারাও ধৈর্য ধারণ করুন, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ বললেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আবার দেখুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। মানাচ্ছে না কথা। আল্লাহ বলেছেন, যদি এভাবে আল্লাহ বলতেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা, ভালো লাগছে না? কিন্তু আল্লাহ এভাবে বলেননি। আল্লাহ বলছেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। না, 3 নম্বর বাক্য 1-2 এর সাথে কোনো মিল খেলে এটা মনে হয় না। শুনুন, আবার লক্ষ্য করুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? বেশ তো ভালো লাগছে। কিন্তু আল্লাহ এভাবে বলেননি। আল্লাহ বলছেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শুনুন, আল্লাহকে মান্য করতে, রাসূলের আনুগত্য করতে 19-20 হলে আমল বাতিল হবেই হবে। কাউকে বলা লাগবে না, কাউকে বলা লাগবে না। তোমার মা যদি বলে, এই ছেলে, তোমার মা যদি বলে, আব্বু জামা কলা খেও না, জোড়া কলা খেও না, জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। আশ্চর্য, তোমার মা এই কথা বলে? যমজ সন্তান কে দিতে পারে? তোমার মা বলছে কলা পারে, কলা। বলো এটা শিরক কিনা? তোমার মার সব আমল বাতিল হয়েছে। তওবা করে তোমার মাকে এই কথা ত্যাগ করতে হবে, এর নাম শিরক। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটি শিরকে ডুবে আছে। একটা কথা আছে, বিপদ সীমার উপর দিয়ে বন্যা চলছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক চলছে, বিপদ সীমার উপর দিয়ে, বিপদ সীমার উপর দিয়ে। কেউ বুঝে না, খায় পায়খানা করে দিন কাটায়, বাস। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যাবে। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। খালে সন্তরে মানুষ কবর পূজা করছে, খালে সন্তরে কবরে সিজদা করছে, খালে সন্তরে। চাচ্ছে কবরবাসীর কাছে একটু কিছু দেও, তাকে পিটিয়ে লাল করে দিল মনে হয়, সেইটা কেউ বুঝে না। এ কবরের কাছে জিনিস নিয়ে গেছে, খালে সন্তরে গরু নিয়ে গেছে, খালে সন্তরে। তার মানে খালে সন্তরে শিরক করে মানুষ। বিদআত, বিদআত করলে ইবাদত কবুল হয় না। একটু নমুনা দিয়ে যাচ্ছি, মধ্যেখানে আমার কথা ঢোকে আছে। শুনুন, 2013 সালে ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম। ঢুকতেই দেখছি বেশ উঁচু লম্বা জোয়ান মানুষ, মাথায় টুপি দিয়ে চাল খাল্লা পরে আছে। তিনি বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, আমরা তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। আমি বলছি, জনাব, এই কালেমা তো যখন বিমান এলামলামের উপর দিয়ে যাবে তখন এটা বলতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান, এই 4-5টা দেশের এহরাম বাঁধার জায়গা হলো এলামলাম। বিমান যখন এলামলামের উপর দিয়ে যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধুন। তখন আপনি বলবেন, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি বলে মাঠঘাট একাকার করে দেন, ফাটিয়ে দেন সব, এটাই ঠিক। তা আমি বললাম যখন, তখন বলছে যে ঢাকা হাজি ক্যাম্প কেন, আমি বাড়ি থেকে বললে হবে?
নবী বলেছেন ইয়ালামলাম, আমি বলছি বাড়ি। শুধু একাই নবীর কথা চলে, আমার কথা চলে না? এর নাম বিদাত, পাওয়ারফুল হুজুর, এর নাম বেদাত। আপনি চিটাগাং, ঢাকা, হাজি ক্যাম্প থেকে লাভবায়ক বললে হজ বাতিল হবেই, কাউকে বলা লাগবে না, এর নাম বিদাত। এবাদাত কবুল হবে না। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শিরক করলে আমল নষ্ট হবেই, বিদাত করলে ইবাদত কবুল হবে না। শুনুন, মধ্যখানে কথা রেখে দিলাম, এই হাদিসের একটা অংশে যেটা বলতে চেয়েছি, মিথ্যা তাফসির, মিথ্যা হাদিস দেখাবো। তাই প্রথমে বলেছি, অত্র হাদিসে বোঝা গেল যে স্বামীর নাম ধরে ডাকা যায়। তারপরে বোঝা গেল হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, ছেলে মেয়ে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়। সে অংশে বলেছি সমষ্টিগতভাবে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। তবে পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করবে। কথা বুঝিনি? যদি মসজিদেই সবাই মিলে হাত তুলে দোয়া করে পানি চাওয়ার জন্য, তাহলে সোজা হাতে হাত তুলে দোয়া করবে। তিন, যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো 4 বছর পরে আল্লাহ বলছেন ইব্রাহিম ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন সিরিয়া থেকে ছেলেকে কুরবানি করার জন্য। তিনি বলছেন, আব্বু ইন্নী আরাফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। তখন ছেলে বলছে, ইয়া বাতিফাল মা তোমারও সাতাজদনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত। অতাল্লাহুল জাবিন, 90 বছরের বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পেকে গেছে, ছেলেটাকে উপুড় করে শোয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে। এই ঠেকা আমার বাঁধেনি, আসলে আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। তুমি পরীক্ষায় পাস করে গেছ। সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, কয়েকদিন আগেই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, এখানে রেখে যাচ্ছেন আপনি? মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। স্বামী বলছেন, আল্লাহ পরিবারের কিছু অংশ রেখে দিলাম কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 300 উট কুরবানি করলেন কি করে? মানুষই নাই তো উট আসলো কোথা থেকে? হুজুরের তাফসির মিথ্যা, আপনাকে দেখাচ্ছি। ও হুজুর, আরে বিদ্যা তো নেই, বুদ্ধিও নেই, যেটা চলবে কিনা একটু ভেবে দেখি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এই তাফসিরের নাম হলো বেখাপ্পা তাফসির। একইবারই যে মিলে না গো, কেমনে চলে? ওই যে কথা পুথির গানের মতো, পুথির গানে বরফ বিক্রি করছে, আইসক্রিম বিক্রি করছে। ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। বলেন, যেই মহিলা 49 বছর আগে মারা যান, সে মহিলা কাঁদতে পারেন কি করে? এইভাবে ধর্ম চলছে। চিটাগাংয়ের মাটিতে আরো বেশি। এই মাটিতে আবার আব্দুল কাদের জিলানী চলে যাচ্ছেন উপরে। কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়েছে তাই ঠিক করতে যাচ্ছে। শুনুন, এইসব তাফসির হচ্ছে পুথির গানের মতো। পুথির গান মানে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে আমি পুথির গান পড়তে দেখেছি মানুষকে এভাবে। 6 দিনের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 দিনের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ঘোড়ায় চড়ে কিসে গেল? হেঁটে চলে গেল। 6 মাসের রাস্তা কয় দিনে গেল? 6 দিনে গেল।
ঘোড়ায় চড়ে হেঁটে চলে গেল। এই কথাগুলো যেমন মিথ্যে, হুজুরের তাফসির তেমন মিথ্যে। শুনুন, আমি বলি না আমার তদন্ত চূড়ান্ত। আমি ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, সৌদি আরব, কুয়েত, দুবাই এইসব দেশগুলি পরীক্ষা করে যা দেখেছি, আরবি বাংলা উর্দু ভাষার বক্তব্য যা পরীক্ষা করে দেখেছি, তাতে আমার বুঝে এদেশের শতকরা 95 জন বক্তা তার বক্তৃতার অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি। এদেশের শতকরা 98 জন মুফাসসির তার তাফসিরের অনেক অংশে মিথ্যা তাফসির করছেন বলে আমার তদন্তের দাবি। একটু এই ছেলে, একটু আমরা কথা এখানে শেষ করছি। দেখো, আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। আল্লাহ তাআলা মা হাওয়াকে পাশ থেকে সৃষ্টি করে পাশে বসিয়েছেন। ঘুম থেকে উঠে দেখছেন অতীব সুন্দরী টকটকে ঝকঝকে নারী। তিনি হাত বাড়িয়েছেন গায়ে হাত দেওয়ার জন্য। তখন ফেরেশতা বলছেন, থামেন। আদম আলাইহিস সালাম বলছেন, কেন? আগে মোহর দিতে হবে। মোহর কি? তখন ফেরেশতা বলছেন, মুহাম্মাদের উপরে 1000 বার দুরূদ পড়তে হবে। এই ছেলে শোনো, সূরা বাকারার 2 নম্বর রুকুতে 3 নম্বর রুকুতে আল্লাহ বলেছেন, আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে আদম আলাইহিস সালাম যত বড় বিদ্বান ছিলেন, কোন নবী কিয়ামত পর্যন্ত অত বড় বিদ্বান হবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত কিছু জানতেন না। আমাদের নবীকে আল্লাহ সব কিছু শিখিয়ে দেননি। পৃথিবীর একমাত্র আদম আলাইহিস সালামকে সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম আলাইহিস সালাম জানতেন না। আল্লাহ বলছেন, আমি আদমকে সব কিছু শিখিয়ে দিলাম। এইটা গিলাস, এইটা বোতল। তারপর আদম আলাইহিস সালাম বললেন ফেরেশতাকে, এই ফেরেশতা, বলো তো এগুলো কি? না, তা তো বলতে পারছি না। এগুলো কি? আদম, বলো তো এগুলো কি? এইটা গিলাস, এইটা বোতল। সামনে সামনে একবার মুখের উপরে। তখন আল্লাহ বলেন, এই দেখো, এদেরকে তুমি সৃষ্টি করতে নিষেধ করেছিলে তোমরা। এই দেখো তাদের বিদ্যা বুদ্ধি, দেখো আদমের বিদ্যা বুদ্ধি কেমন। আল্লাহ কিন্তু আগে শিখিয়ে দিয়েছেন। পৃথিবীর সব কিছু জানতেন আদম। ও হুজুর, কথা বললে কি এত বেখাপ্পা কথা বলতে হয় হুজুর? যে আদম সব কিছু জানতেন, সে আদম বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। বুঝাতে পারিনি কথা? হাত বাড়াতে গেলেই ফেরেশতা কি বললেন? থামেন। কেন? মোহর দিতে হবে। মোহর কি জিনিস? যিনি পৃথিবীর সব কিছু জানতেন, তিনি মোহর দিতে হবে কিনা এটা জানতেন না। এটা আশ্চর্য কথা নয়? হুজুরের তাফসির আপনাকে শোনালাম, আপনি সাবধান থাকুন। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে, আপনি সাবধান থাকুন। এই ছেলে, আজকের সূচনাটা আগে তোমার বাপের সাথে কথা বলবো, তারপর তোমার সাথে, তারপর তোমার মায়ের সাথে, তারপর আমরা আমাদের আলোচনায় চলে যাব। তুমি এক খেয়ালে চেয়ে থাকো, নড়াচড়া করবো না। পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর। মোবাইল ফোন দয়া করে বন্ধ করুন কিছু সময়ের জন্য। আপনি ইচ্ছে করলে একটা দিন এভাবে বের করতে পারবেন না, খুব টাফ ব্যাপার। আপনি এখন বান্ধবীর সাথে, কোনো মেয়ের সাথে গল্প করে সময় কাটাবেন। মা মারা গেলে এখন মাটি দেওয়ার কথা হবে না, আগে আলোচনা শেষ হোক, তারপরে মাটি দেওয়ার হিসাব। বান্ধবীর সাথে কথা বলা তো বহু দূরের কথা। এই ছেলে, তোমার বান্ধবীর সাথে আজকে তোমার আলোচনা হবে, তুমি থামো। প্রথমে তোমার পিতার কথা বলেনি। তোমার পিতা যেন মনে না করে আমি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাব, এই কথা যেন তোমার পিতা না মনে করে। তোমার পিতাকে আগে সতর্ক করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার পিতা রয়েছেন। তিনি বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না,
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। কিছু পুরুষ, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই যে দেখতে পাচ্ছ, যে রাস্তায় চলছে দোকানপাটে, এই ছেলে বলতে পারো তুমি? ওই মেয়েটা বলবে আমার নাম অলকা, আমার বাপের নাম গৌতম গুপ্ত, তা কি বলবে? না, ও মুসলমানের মেয়ে, ওর বাপ তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিবে। বে হয়ে বেশরমা লজ্জাহীনা মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়ে জাতির ঈমান লুটে জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে কা পুরুষ, অশিক্ষিত পুরুষ দাবি করে আমি জান্নাতে যাব, তাহাজ্জুদ পড়ে জান্নাত পড়ে আছে। কা পুরুষের সন্তান, কা পুরুষ? তোমার মতোই লোকের বিবেচনা, তোমার মতো লোকের সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, তিনি বলেছেন ও দায়ুস আল্লাযী কুরফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। আমি মুহাম্মদ বলছি, 1450 বছর পূর্বেকার বলা কথা, আমি অনুবাদক। তিনি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। কে দায়ুস? যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দেয়, সে হলো দায়ুস। এই বোকা ছেলে, তোমার বোন চুস্ত পায়জামা পরে আছে, গেঞ্জি জাতীয় পায়জামা পরে আছে, চুস্ত মানে নিচের দিক চিকন, উপরের দিক মোটা হতে হতে তোমার বোনের রান এরকম মোটা হয়ে আছে। তোমার বাপ দেখেনি? তোমার বাপের চোখে পড়ে না? তোমার বাপের শরম হয় না? তোমার বাপের লজ্জা হয় না? তোমার বাপের হায়া হয় না? তোমার বাপের ইতস্তবোধ নেই? তোমার বাপের বোধগম্য নেই? তোমার বাপের বোধোদয় নেই? তোমার বাপের মানবতা নেই? তোমার বাপের হিতাহিত জ্ঞান নেই? রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষাতে তোমার বাপ একটা অমানুষ। কে বলেছে তোমার বাপ তাহাজ্জুদ পড়ে যাবে? অসম্ভব, হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি বলেছেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাই, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। তিন, দায়ুস আল্লাযী ইউকিরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে, সে জান্নাতে যাবে না। আমি অনুবাদক। এই ছেলে, তোমার মা এখন বাজারে চলছে, ছোট ব্লাউজ পরে আছে, এদিকে দেখো, ব্লাউজের হাত হচ্ছে হাতের বাহু পর্যন্ত, বাহু থেকে কবজি পর্যন্ত কার জন্য রেখেছে তোমার বাপ? এটুকুর মোহর লাগেনি? ছি 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 ছি। তোমার মার একটু শরম হয় না? তোমার মার একটু হায়া হয় না? তোমার মা লজ্জা শরম বেঁচে খেয়েছে? মা বেটা লজ্জা শরম বেঁচে খেয়েছ, ধর্মকে পাগল পেয়েছ? ভুল হিসাব। আজকে তোমার আব্বাকে বলে দিও, আব্বু, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নেন, জান্নাত পড়ে আছে। শুনুন, আপনাকে বলছি, আল্লাহ রাসূল বলছেন আর রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। আল্লাহ রাসূল বলেন আর রাজুলু সাইয়্যিদ, বাপ হচ্ছে কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, মা হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী,
অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তোমার আব্বা বাড়ি থেকে বের হয়েছেন, আজান হয়েছে মসজিদে যাবেন তাই, এখন যাচ্ছেন, ইনি নিজে কর্মী। যাওয়ার পূর্বেই ছেলেকে বলছেন, আহমদ, আব্বু উঠো, উঠো, আজান হয়েছে, উঠো। এখন তোমার আব্বা কর্তা। আমি কি বুঝাতে পারছি? তোমার আব্বা কর্তার কাজ না করে তোমার আব্বার বাপ হওয়া ঠিক হয়নি, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি, ক্ষমতা ছাড়া বিবাহ করা ঠিক নয়। আল্লাহ রাসূল তোমার বাপকে বিবাহ করতে